নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে করব অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজের রেসিপি, থাকছে কিছু ট্রিপস। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকের এই রেসিপি। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখে নাও আমি আজকে কিভাবে মিক্স ভেজ পারফেক্টভাবে রান্না করছি। তো প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এবারে আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলোকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি বিনসও এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ফুলকপিও আমি এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি, খুব বেশি বড়ও রাখিনি, এবার খুব বেশি ছোটও করিনি। এখানে আমি টমেটো পেস্ট করে নিচ্ছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে চালমগজ, কয়েকটা কাজু আর পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে এটারও আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো, কাজু, পোস্ত, চালমগজের পেস্টও রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকেও আমি কিউব করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। তো আমি এখানে এইভাবে টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। তো এখানে তেলটা একটু বন্ধুরা বেশি পরিমাণেই দেবে, যাতে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়, একদম ছাঁকা তেলে যাতে সবজিগুলো ভাজা হয়, তাহলেই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আলুগুলোকে দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ আলুর মধ্যে একটা কালার চলে এসছে। তো এরম লাল লাল কালার আসলে আমি এই আলুগুলোকে ভালো করে ভেজে সবগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে সবগুলো ছাঁকা তেলে ভাজার, তাহলেই এর স্বাদটা বেশি হবে আর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর তেলে ভাজতে ভাজতেই সব সবজিগুলো প্রায় 90%ই কুক হয়ে যাবে। তো এইভাবে আমি সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভাজলাম, এবারে পনিরগুলোকে ভেজে নেব। তো পনিরগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে সবগুলোকেই আমরা ভেজে নেব। তো পনিরগুলোকে তুলে নিই, এরপরে বাকি সবজিগুলোকেও আমরা এই একই তেলে সবগুলো ভেজে নেব। তো এবারে আমি এখানে প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম। তো ফুলকপি আর নুনগুলো দিয়েও আমি ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব, যতক্ষণ না ফুলকপিটার মধ্যে হালকা একটা কালার চলে আসে। তো দেখো, দেখতে পাচ্ছ ফুলকপিটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবারে যে বাকি সবজিগুলো সব এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর দিয়ে দিলাম, তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে বিনসগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি নুন দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভাজা ভাজা হালকা করে নেব। তো সবগুলো সবজি আমরা ভালো করে ভেজে নেব, যাতে আমাদের সব সবজিগুলো ভাজতে ভাজতেই 90% কুক হয়ে যায়। তো দেখো, সবজিগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। তো এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আবারও আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমেই। তো বারবার আমি বললাম সব সবজিগুলোকে আমরা ছাঁকা তেলে ভেজে নেব। তো দেখো, সব সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো সব সবজিগুলোকে আমি এক এক করে এখানে তুলে নিচ্ছি। সব সবজিগুলো ভালো করে ছেঁকে তেল ঝরিয়ে তুলে নেব। তো সব সবজিগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি। তো দেখো, দেখে আশা করি বুঝতেই পারছো সব সবজিগুলো তেলে ভাজতে ভাজতেই 90%ই কুক হয়ে গেছে। তো সব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও আমি ভালো করে দিয়ে এটাকে কষিয়ে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা ভালো মতো কষে গেছে। এবারে আমি এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকেও আমি এখানে দিয়ে দেব। তো টমেটোটাকেও ভালো করে আমি রান্না করে নেব, যতক্ষণে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যাচ্ছে। তো সেই জন্যে আমি এখানে একটু টমেটো
টমেটোটাকেও ভালো করে রান্না করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো টমেটোটা আমাদের রান্না করা হয়ে গেছে। তো এখানে আর কিছুই বন্ধুরা মশলা সেরম পড়বে না, একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এটা দিয়েই আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা আমি এখানে একটুখানি নুন ইউজ করেছিলাম, তো স্বাদ মতো নুনটা তোমরা দিয়ে দেবে, যেহেতু সবজি ভাজার সময় আমি নুন ইউজ করেছি, তো খুব সামান্যই আমি নুনটা এখানে ইউজ করে দিয়েছি। তো এবারে আমি যে কাজু, চালমগজ আর পোস্তর যে পেস্টটা, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে ভালো করে মশলাটার থেকে সুন্দর করে তেল ছেড়ে আসে। তো সেই হিসেবে আমরা মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখে বুঝতেই পারছো পাশ থেকে প্রায় তেল ছেড়েই এসছে। তো আমাদের মশলাটাও রান্না করা হয়ে গেছে। এবারে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দেওয়ার সময় বন্ধুরা সবাই তো জানো, গ্যাসের ফ্লেমটা সিমে রেখে তারপরেই তোমরা টক দইটা ইউজ করবে, নাহলে টক দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। আর এটা তোমরা কন্টিনিউ নেড়ে নেড়েই কষতে থাকবে, তাহলে না হলে এটা নিচের লেগে যাওয়ার চান্স থাকবে, যেহেতু কাজু আছে। তো দেখো দেখে বুঝতেই পারছো আমাদের মশলার থেকে তেলও ছেড়ে এসছে, আমাদের মশলাও প্রায় কষানো রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু মিক্স ভেজ একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, তো চিনিটা একটু বেশি পরিমাণেই তোমরা দেওয়ার চেষ্টা করবে তোমাদের যদি ভালো লাগে। তো এবারে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সব সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভালো করে এটাকে কষে নেব। তো বন্ধুরা এটা বেশিক্ষণ হতে সময় লাগবে না, যেহেতু ছাকা তেলেই আমি ভেজে নিয়েছি। দেখে আশা করি বুঝতেই পারছো সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসছে। তো এটাকে ঢেকে আরও 2-3 মিনিট মতো একটুখানি রান্না করে নেব। তো এটা দেখো আমাদের পাশ থেকে তেল ছেড়ে এসছে, এটা আমাদের প্রায় রান্না হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবারে যে পনিরগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলো আমরা দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে ভালো করে মশলাটা লেগে যায় আর পনিরটা ভালো করে সবজির সাথে মিশেও যায়। তো সেই জন্যে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিচ্ছি। এবারে এটা রেডি হয়ে গেলে এখানে আমি একটুখানি জল ইউজ করছি, যাতে সবজিগুলো একটু মজে যায় আর একটুখানি। তো সেই জন্যে তোমরা আন্দাজ মতো যতটা গ্রেভি রাখবে সেই হিসেবে তোমরা জলটা ইউজ করবে। তো আমি এখানে খুব বেশি জল ইউজ করিনি, যেহেতু সব সবজিগুলি সেদ্ধ হয়েই আছে, হালকা একটু গ্রেভি রাখবো। তো সেই জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তো চলো ততক্ষণ একটা লিকুইড তৈরি করে নিই। এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এটা বন্ধুরা সবজিতে দিলে সবজির থেকে যে ঠান্ডা হয়ে গেলে জলটা ছেড়ে আসে, সেটা ছেড়ে একদমই আসবে না, আর খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, আমার টিপসগুলো ফলো করে তোমাদের রেসিপি একদম পারফেক্ট হবে। তো দেখো আমাদের যে মিক্স ভেজ সেটা রেডি হয়ে গেছে। দেখো জলও প্রায় শুকিয়ে এসছে, আমি গ্রেভিটা রাখবো। তো চলো এবারে আমরা যে একটুখানি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো এখানে আমরা ঘিও দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তো সবটা দিয়ে আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম, সেই লিকুইডটা আমরা এখানে দিয়ে দেব। তো লিকুইডটা দিলে বন্ধুরা সবজিটা ঠান্ডা হলেও সবজির মধ্যে যে জলটা ছাড়ে সবজির থেকে, সেই সবজির থেকে জলটা ছাড়বে না, আর খেতেও পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে। আশা করি তোমাদের রেসিপি খুব পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। তো চলো আমাদের মিক্স ভেজ প্রায় রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমাদের মিক্স ভেজ রেডি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটা তোমরা লুচি, পরোটা, রুটি, নান বলো, ফ্রাইড রাইস বলো, আর কি বলবো, পোলাও বলো, সবের সাথেই শেয়ার করতে পারো। তো আজকে আমি পুর না ভরেই আমি মটরশুঁটির কচুরি করেছি, তো সেটা দিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।